পাশের চেয়ারে থেকে বিদায় নিচ্ছে, আমি কিভাবে সহ্য করবো? আমি এটা মানতে পারছি। আমার শ্রদ্ধাভাজন বিদায়ী শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান স্যার আরও উপস্থিত আছেন। আমি যখন প্রথম যোগদান করি, আমাকে ছেলের মতো যোগদান করিয়ে নিয়েছিল এই উপজেলার সাবেক সভাপতি, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান স্যার। আজকে বিদায়ী এই সংগঠন অনুষ্ঠানে উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার ছাত্রছাত্রী এবং ক্লাবের সদস্যবৃন্দ। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি 16 সালে এপ্রিল মাসে 84 নম্বর বিলবনে সরকার প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। দীর্ঘ 10 বছর আমি স্যারকে আমার কাছে পেয়েছি। আজকে স্যার বিদায় নিচ্ছে, আমি মানতে পারছি না। আমি কয়েকদিন ধরে কাঁদছি, স্যারকে আমি দেখতে পাচ্ছি না। একজন বলল যে আমি স্যারের পড়ার কণ্ঠ শুনে আমার ঘুম ভাঙে। একজন বলল আমরা ফিল্ডে দেখে স্যারের কথা বলে আমাদের হাসি পায়, ভালো লাগে। কিন্তু আজকে স্যার আমার পাশের চেয়ারে থেকে বিদায় নিচ্ছে, আমি কিভাবে সহ্য করবো? আমি এটা মানতে পারছি না। কেন স্যার এরকম বিদায়? এটা আসলে যেতে হবে তাই যাচ্ছে, কিন্তু আমি এটা মানতে পারছি না। স্যার আমার দীর্ঘ 10টি বছর আমার পাশের চেয়ারে, এখন আমি আর স্যারকে পাশের চেয়ারে পাবো না। কে আমাকে ডাকবে, মনিরুল এটা করো, মনিরুল এটা করো, এটা করো, এটা বলো, এটা করো। এই কাজগুলো আমাকে কেউ বলবে না, আমাকে স্যার আর বকবে না, স্যার আর কোনো ছাত্রকে মারবে না, স্যার আর কোনো ছাত্রকে বকবে না, কেউ আর অভিভাবকের মতো ছায়ার মতো আমাদের থাকবে না। আমি দীর্ঘ 10 বছর স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আর স্যারকে আমি পাবো না, এটা মানতেই পারছি না। এটা আমার কাছে মারা খুবই কষ্ট। আমি অনেক কিছু বলবো বলে আমি কেটেছিলাম, কিন্তু আমি সব ভুলে গেছি। স্যার একজন ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। দীর্ঘ 10 বছর আমি তাকে পেয়ে আমি খুবই খুশি, আনন্দিত। স্যার যে আজকে চলে যাচ্ছে, কালকে আমার পাশের চেয়ারটা ফাঁকা, আমি এটা মানতেই পারছি না। কালকে স্যার আর নাই, কিন্তু স্যারকে আমার অনুরোধ, স্যার আমাদের মাঝে পাশাপাশি মাঝে মধ্যে আসবেন। সবার কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, আমার স্যারের জন্য দোয়া করবেন। স্যার যেখানেই থাকুক ভালো থাকুক, ভালো থাকবেন, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে থাকবেন। আপনার অবসর জীবনটা সুন্দর এবং সুন্দরভাবে কাটুক, নামাজ কালাম হাদিসের মধ্যে কাটুক, এই প্রত্যাশা রেখে স্যার আমার স্কুলের সমস্ত শিক্ষককে এবং দীর্ঘদিন থাকায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অপরাধ করে থাকি, অপমানজনক কোনো কথা বলে থাকি, যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনি আমাদের সকল শিক্ষককে স্যার ক্ষমা করে দিবেন। আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি স্যার, দীর্ঘদিন আপনার সাথে আছি, কোনো ধরনের যদি কোনো কষ্ট দিয়ে থাকি স্যার আমাদের ক্ষমা করবেন স্যার, আর আমাদের দোয়া করবেন স্যার। আমরা যেন একতাবদ্ধ হয়ে এই স্কুলটা সুনামের সহিত যেভাবে ছিল এইভাবে যেন সুনামের সহিত আমরা সুনাম অর্জন করতে পারি, শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি, শ্রেষ্ঠ ভালো ভালো শিক্ষার্থী এখান থেকে বের করতে পারি, এবং এই সুনাম অর্জন এই স্কুলের রাখে এলাকার এবং এই অত্র উপজেলার সুনাম এই স্কুল থেকে বয়ে আনে, এই দোয়া আমাদের জন্য করবেন। আমিও আমার সর্বাত্মক চেষ্টা করে স্যারের যে আদর্শ, সে আদর্শ ধরে রেখে যেভাবে স্যার এই স্কুলটাকে সুন্দরভাবে ছাত্রছাত্রীকে ভালো করে লেখাপড়া করে সর্বোচ্চ স্থান পাওয়ার মতো যোগ্যতা করে তুলেছেন, আমরাও যেন এখন স্যারের বিদায়ের পরে আমরাও যেন সেই শ্রেষ্ঠ এবং ভালো ভালো শিক্ষার্থী এখান থেকে বের হয়ে ভালো জায়গায় অবস্থান করতে পারে, এবং এই দোয়া আমাদের করবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে আমাদের সর্বোচ্চ কাজটুকু আমরা দেব, সর্বোচ্চ আমাদের যে দায়িত্ব সে সর্বোচ্চ দায়িত্বটুকু পালন করবো। স্যার আপনারা আমাদের এই স্কুলের জন্য দোয়া করবেন, এবং সকলের এই শিক্ষার্থীর জন্য, যত শিক্ষার্থী আপনার এখান থেকে বের হয়েছে সবাই যেন আপনার কাছ থেকে দোয়া চাই,
সেই দোয়ার মাধ্যমে যেন সবাই ভালো থাকে, আপনিও ভালো থাকবেন। স্যার, আমার আর কিছু বলার নাই, এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।